হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার 18th ডিসেম্বর। তো আমি আজ ভ্লগটা স্টার্ট করছি ওই সকাল ওই 8:30 9টা মতো বাজে এখন। আমার হাজব্যান্ড অফিস চলে গেছে। আমার টিফিন করা রেডি করা, অ্যাকচুয়ালি আমি নিজে টিফিন করিনি, মানে আমার টিফিন রেডি করে দিয়েছি, হাজব্যান্ডকে রান্নাবান্না সেরে নিয়েছি। এরপর আমি এই কম্বলটা আসলে আমি শুনেছি আগামী দিনে নিম্নচাপ আছে, তো এই কম্বলটা আমি রোদ্দুরে দিতে চাই। তার কারণ হচ্ছে আমার এক বান্ধবী আসবে আমার এখানে, তো ওর জন্য এক্সট্রা একটা কম্বল লাগবে। সেই কারণে আমি ভাবলাম যে এটা এখনই সুযোগ, রোদ্দুরে দিয়ে দিই। তো এটা আমি বের করছি। আর এই কম্বলটা হচ্ছে আমার মা আমাদের গিফট করেছিল আগের বছর, তো সেই জন্য আমার ভীষণই প্রিয় এটা। আপনাদের দেখাচ্ছি কীরকম দেখতে, দেখুন খুবই সুন্দর আর ভীষণ সফট, এত সুন্দর লাগে মানে গায়ে দিলে, ভীষণ গরম, খুব সুন্দর। দেখুন ভালো লাগছে না ডিজাইনটা? যাই হোক, এটা আমি রোদ্দুরে দেবো বলে বের করলাম, যাতে রোদ্দুরে দিয়ে পরে এনে ভাঁজ করে রেখে দেবো। আমার বান্ধবী যখন আসবে তখন এটাও গায়ে দিতে পারবে, সেই জন্য আমি এখনই রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর আজকে বেশ ঝলমলে রোদ আছে, দিয়ে এসে আমি বাকি কাজকর্মগুলো করব। আর এখানে আমি চলে এসেছি, যেহেতু আজকে বুধবার আমি ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করে নিই, কারণ বৃহস্পতিবার দিন আমাকে একটু এখানে বাসন টাসন মাজতে হয়। আর ঠাকুরের বাসন মাজলে তো মানে কি বলুন তো, আমি তো এর মধ্যে রাখি না, আমি ওই সাইডে বক্স জানলা মতন আছে, ওখানেই বাসনগুলো রাখি, কিন্তু তবুও একটা মনে কেমন একটা খুঁতখুত থাকে যে বেসিনটা অপরিষ্কার অবস্থায় আমি ঠাকুরের বাসন মাজবো, সেই জন্য আমি পরিষ্কার করে নিই। যেহেতু আজকে বুধবার, আগের দিন সেরে নিচ্ছি, না হলে বৃহস্পতিবার দিনও সকালের দিকে আমি এই কাজটাই করি, মানে বেসিন পরিষ্কার করে নিই। তো যাই হোক, এটাই করে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে তো আমার মেয়ের ভ্যাকসিনেশন আছে, যে কারণে একটু তাড়া আছে কাজের। এই ছোট ছোট কাজগুলো করে নিয়ে দেন স্নান করে পুজো দিয়ে বেরোবো। ওই আমাদের একটু এই সকালের দিকেই যেতে হবে। আর অফিসটা স্টার্ট করব হচ্ছে একটু দেরি করে, বলে দিয়েছিলাম স্যারকে যে এরকম ব্যাপার আছে, আমাকে একটু লগ ইন করতে একটু দেরি হবে। স্যার বললেন ঠিক আছে, কোনো ব্যাপার না, যাও। তো যাই হোক, কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আপনারা দেখছেন এরপর কি করব বলুন তো? এরপর হচ্ছে আমার ঠাকুরের কটা কাপড় ছিল, তো সেটা কাচা হয়নি, অনেক দিন ধরেই পড়ে আছে, তো আমি ভাবলাম সেগুলো একটু সার্ফে কেচে নিই। তো বেসিন পরিষ্কার হয়ে গেলে আমি তারপর ঠাকুরের বাসন কাপড়গুলো কেচে নেব। আর এমনি তো আমি জানি না মেয়ে আজকে কতটা জ্বালাবে, ওর ভ্যাকসিন আছে, আর কটা ভ্যাকসিন সেটাও জানি না, ওখানে গিয়ে আমি হয়তো জানতে পারবো। আশা করি আশা আবার কী করবো, আমি নিজেই ভয় পাচ্ছি, মনে হচ্ছে আমাকেই ভ্যাকসিন দেবে ওরা, এরকম একটা ফিল আসছে। তো যাই হোক, এই তো বেসিন টেসিন পরিষ্কার করা হয়ে গেল। আর এদিকে আমি এখন ঠাকুরের বালতিতে একটু সার্ফের জল দিয়ে কাপড়গুলো কেচে নেব। দেখুন, আর আমি আজকে চেষ্টা করব ভ্যাকসিনের পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করার, যদি সেটা সম্ভব হয় অবশ্যই চেষ্টা করব। আর যদি দেখি যে মেয়ে খুব কাঁদছে, জ্বালাচ্ছে, তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন, সেটা হয়তো আমি আর ভিডিওতে দেখাতে পারবো না, কারণ আমার নিজেরই অবস্থা টাইট থাকবে যে ও এরকম কাজ করছে, তখন আর মনোমানসিকতা ওরকম থাকে না যে ভিডিও করি, তাই না? আর আজকাল আমার ভিডিও দেওয়াটা একটু ইররেগুলার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি নতুন ব্লগার, আমার উচিত প্রত্যেক দিন একটা করে অন্তত ভিডিও দেওয়ার, কিন্তু আপনারা তো বুঝতেই পারছেন আমার একটুখানি স্কেডিউলটা বিজি থাকে, মানে আমার অফিস থাকে, কাজকর্ম থাকে ঘরে, আমি কখন ক্যামেরা অন করব কখন করব না মানে বুঝে পাই না। যেটুকু পারি আমি চেষ্টা করছি যে আপনাদেরকে দেখাই যে আমি এই কাজগুলো করি সারাদিনে, কিন্তু কি বলুন তো, অনেক সময় আমার দ্বারা একটুখানি ম্যানেজ করাটা প্রবলেমেটিক হয়ে যায়। আর তার সত্ত্বেও মানে এটা যেহেতু আমার পার্সোনাল ইচ্ছা যে আমি এরকম ভ্লগিং করব,
যে কারণে আমি চাই যে প্রত্যেক দিন যাতে আমি নিয়ম করে দিতে পারি একই টাইমে। অনেক সময় একটু দেরি হয়ে যায় আপলোড করতে, আবার অনেক সময় তাড়াতাড়িও আপলোড করতে পারি, আবার অনেক সময় দেখা যায় ভোরবেলা করেছি। সেই জিনিসটা একদমই উচিত নয়। আমার একটা টাইম মেনটেন করেই করা উচিত। কিন্তু আমি ঠিক আছে, আমি এখন তো আমি নতুন, আমি আশা করছি আগামী দিনে আমি ঠিক টাইম মেনটেন করেই ভিডিও দেব। আর আজকের আমার ব্রেকফাস্ট ছিল দেখুন, ছোলে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে ভাজা করে দেন চিড়ে দিয়ে খেলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আর এখানে আপনারা দেখছেন আমি ভ্যাকসিনেশনের জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি। এখানে মেয়ে বসে আছে। অ্যাকচুয়ালি আমাদের তো একটু যেতে দেরি হয়েছিল, যেই কারণে আমাদের নাম্বারটা অনেকটাই পরে ছিল, যে কারণে আমাদের একটু বসতে হয়েছিল। ওই ধরুন ওই 8 ঘন্টা 45 মিনিট এরকম বসতে হয়েছে, তারপর আমাদের নাম্বারটা এসেছিল। ততক্ষণ মেয়ে একটু খেলা করছে, একটু ওকে ছেড়ে দিয়েছি, দেখুন একা একা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে। তারপরেই আবার একটা বাচ্চা মেয়ে আসবে, আবার বাচ্চা মেয়েটা ওর সঙ্গে খেলবে। ও বেশ এনজয় করছিল, কিন্তু ও জানে না যে এরপর কি হতে চলেছে। এই মুহূর্তে ও একদমই কিছু জানে না। এই দেখুন, আপনারা মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ও নিয়ে ওর সঙ্গে খেলছে। বান্ধবী, জীবনের প্রথম বান্ধবী জোগাড় করে নিল দেখুন আমার মেয়ে। এই তো আমাদেরও নাম্বার চলে এলো ভ্যাকসিনেশনের। আমি যেহেতু একটু ঘাবড়ে যাই, তাই আমি ওকে কোলে নিয়ে বসি না। এই জায়গাটা আমি জয়তিদির কোলেই দিয়ে রেখেছি, প্রতিবার তাই করি। 3টে ইঞ্জেকশন পড়েছিল, আর এবার একটু জ্বালিয়ে ছিল আমার মেয়ে, ওই কারণে আর ব্লগ শ্যুট করতে পারিনি। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, ভালো থাকবেন।